বাজারে যাবে না একদম তো লিখতে সারা এই মৃণাল সঞ্জীব ডায়েরি ফার্ম এটার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন করব, কারণ এইভাবে আমরা বারবার প্রতিশ্রুতি চাই না, আমরা চাই স্থায়ী সমাধান। হ্যাঁ, তানে ব্যবসা করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা সমস্যাটি খালি 2 দিন পরে পরে প্রতিশ্রুতি দিলে হইতো না, কারণ নির্মূলে শেষ করতে হবে। যদি আমরা নির্মূলে শেষ করতে পারে তাহলে তাইনের ব্যবসা করুক, নাহলে আমরা এখানে এটা হইতোই না, কিছুতেই না। আমরা বৃহত্তর আন্দোলন করুম, কারণ আমরা একজন সাংবাদিক ডাকছি, দরকার হয় আমরা রাস্তা অবরোধ করুম, আরও অনেক কিছু করুম। কারণ আমরা এইভাবে বাস্তব একটা ফ্যামিলি, মানে আমরা পাড়াত না হইলেও মনে হয় 500 লোক আছে, 100-150 ফ্যামিলি আছে। অতটি ফ্যামিলি এইভাবে কষ্ট একজন মানুষের এই ফার্মের লেগে কাজ কজন করে না হয় 10-12 জন করে, তারা লেগে তাতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে আমরা স্থায়ী সমস্যার সমাধান করতে হইব। আমরা এইভাবে প্রতিশ্রুতি দিনের পর দিনে হইলে হইতো না। আজকে 2 বছর ধরে তাই অনেক প্রতিশ্রুতি দিতেছে। ইনকোয়ারি করছে, আইসে ইনকোয়ারি করছে, তারার কথা তারা করছে, তারাও তারারে সময় দেওয়া দিছে, কিন্তু সময় অনুযায়ী দেখা গেছে 1 বছর পার হয়ে গেছে। এটা গত মার্চেই বোধ আমরা এমন করছিলাম, তারপরেও তো কোনো কাজ হয়েছে না। হ্যাঁ, কিছুদিন মাঝে গতবার আমরা বাড়ি ঘর মেডিসিনও দিছে মাসি মশাল লাগে, কিন্তু এইবার আর কোনো কাজ হয়েছে না। আরো মেডিসিনে অনেক ধরনের আমরা আরো সমস্যা দেওয়া দিচ্ছে, অ্যালার্জির সমস্যা দেওয়া দিচ্ছে, অ্যালার্জির সমস্যা দেওয়া দিচ্ছে। তাহলে আমরা এটা মানে বেশিরভাগ স্থায়ী সমস্যা চাই, আমাদের কোনো ইয়ে নাই। তাহলে ব্যবসা করে তাহলে আমরা ক্ষতি নাই, কিন্তু আমরা স্থায়ী সমাধান লাগবে, আর কোনো প্রতিশ্রুতি না। অনেক জায়গায় গেছি, SDM গেছি, থানাত গেছি, খাদ্য দপ্তরে গেছি, তারা আমার কাছে 1 বার 2 বার 3 বার 4 বার সময়ই নেই যে আমরা ঠিক করে দেবো, কিন্তু কাজের ক্ষেত্রে কিছু হয় না। 2-3 দিন বেলা থাকে, তারপরে এমন গন্ধ হয় যাতে শ্বাস ফলাইতে আমরা কষ্ট হয়ে যায়। তারপরে মাছির যন্ত্রণা তো আর কইয়া লাভই নাই, কিচ্ছু মানে ভাত খাইতে পারি না, আর ভাতিও করুম কিতা, তরকারি ডালতে গেলে পর্যন্ত মাছি বেড়ে থাকা। মানে এই জায়গার মধ্যে রানীবাজার এলাকা, পশ্চিম নগাঁও বুমিন কলোনির বাসিন্দা আমরা। তো এইখানে থেকে কয়েকটা বছর আগে আমরা এখানে একটা কোম্পানি মানে হয়েছে আর কি। তো কোম্পানি হওয়ার পরে আমরা মনে করছি যে কোম্পানি যেহেতু হয়েছে, আমরা যে গ্রামের এলাকা ছেলে এবং মহিলা পুরুষরা কাজ টাজ কইরা উন্নতি হইব। এই জায়গার মধ্যে দেখতেছে অনেক উন্নতির জায়গা তো অবনতি বেশি হইতেছে, কারণ শিশু বাচ্চা আমরা প্রত্যেকের ঘরে ঘরে, এবং মাছির যন্ত্রণা গন্ধ তো একটা আসুই, সন্ধ্যার পরে বাড়ির থেকে মানে বাড়িতে বউনি জানা, আর বাচ্চারা তো বাচ্চার কিছুই খাওয়ান জানা। সবচেয়ে বেশি এই যে আমরা এখানে অনেকে এই বমি, পেট খারাপ প্লাস জ্বর, কিছুদিন পরে পরে এই সমস্যাটি হইতেছে। বাচ্চারা 2 দিন পরে পরে হসপিটাল নিতেছে। মানে আমরা কি যে করতাম, অনেকবার আমরা মালিকের কাছে গিয়ে অবজেকশন দিচ্ছি, মালিক এইটার কোনো ব্যবস্থাই নিতেছে না, কইতেছে কিছুদিন ধৈর্য ধরেন, আমরা সব কিছু ঠিক করে এলামও। আমরা SDM-এ গেছি, এবং আমরা কি জানি খাদ্য দপ্তরও আমরা মানে এই অভিযোগ দেওয়া হয়েছে, তারপরে তানে এইরকম কোনো সুব্যবস্থা নিতেই আসে না। তাহলে আমরা মানে ওখানে এমন মানে পর্যায়ে পৌঁছাইছি, হয়তো আমরা যদি টাকা পয়সা থাকে তাহলে আমরা শহরের দিকে বাড়ি করতাম পারুম, তাহলে আমরা বাচ্চা যাবো, আর আমরা বাঁচুন যেহেতু আমরা বাচ্চারা বাঁচাইতে লাগবো। তো আমরা তো এত টাকা পয়সা নাই, গরিব অংশের মানুষ, আমরা দিনের না দিনে খাই। তো আমরা চাই যে এটা যাতে একটা মানে ন্যায্য বিচার, হয়তো ডিম কোম্পানি এখান থেকে ওড়াই তুইব, নাহলে তাই বিকল্প মানে চেষ্টা করতেইব, এটার বিকল্প কি করা যায়।